হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে আরেকটা ভিডিও স্টার্ট করছি। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ডেলি ভ্লগ শেয়ার করছি না, আজকে একটু অন্য টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি অনেকেই বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা আমি কী তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর যেই সব দিদিভাইরা আমায় অনেক কমেন্ট করেছিলে সেই দিদিভাইদেরও কিন্তু অনেকটাই হেল্প হবে আশা করি। তো তোমরা দেখেছো যে আমার চ্যানেলে আমি 2-4 দিন আগে প্রেগনেন্সি রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তার মধ্যে অনেক ধরনের কমেন্ট এসেছে। অনেক দিদিভাই, অনেক বোনরা আমায় অনেক কমেন্ট করেছো। তো কিছু রিপ্লাই দিয়েছিলাম, আর কিছু মানে দিদিভাইদের হয়তো রিপ্লাই দিতে পারিনি। তো কিছু কমেন্ট যেটা সব থেকে বেশি আসছিল, তো সেইটা নিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে কথা বলবো। তো তার মধ্যে কিন্তু কয়েকটা দিদিভাই আমার কমেন্ট করেছে যে বেবি মুভমেন্ট তারা আগে বেশি ফিল করতে পারতো, কিন্তু এখন ফিল করতে পারে না। এটার কারণটা বা এটা নিয়ে কি কোনো সমস্যা আছে বা এটা কোনো ভয়ের বিষয় কি, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অনেকেই জানো যে প্রেগনেন্সিতে বেবি মুভমেন্ট সাধারণত 5 মাসের পর থেকে কিন্তু মানে ভালোভাবে ফিল করা যায়। এবার অনেকের ক্ষেত্রে মানে 90% মায়েরাই কিন্তু 5 মাসে পড়ার পরই কিন্তু ফিল করে, যেটা আমিও করেছি। আর মানে ধরো মোটামুটি 5% বা 10% মায়েরা অনেকে মানে 5 মাসের আগে মোটামুটি 4 মাসের পরের দিক থেকে ফিল করতে পারে, বা যাদের সেকেন্ড বেবি তারা 4 মাসের পর থেকেই ফিল করতে পারে, মানে তারা একটু আগে ফিল করতে পারে অন্য মায়েদের তুলনায়। আর যেহেতু আমাদের মানে আমার প্রথম বেবি বা অনেক দিদিভাই আছে যে যারা প্রথমবার কনসিভ করেছে, তো তারা কিন্তু একটু দেরিতেই ফিল করছে সেই জিনিসটা, মোটামুটি 5.5 মাস বা 6 মাসেও কেউ কেউ ফিল করতে পারছে। তো সেক্ষেত্রে কেউ মানে কোনো দিদিভাই আমার কমেন্ট করেছিল কেউ কেউ যে দিদিভাই আমি 5 মাসের পরের থেকেই আমি ফিল করতে পারছি, কিন্তু তখন আমি বেবি মুভমেন্ট না মানে বেশি বুঝতে পারতাম, কিন্তু এখন 6-7 মাস পড়ার পরে থেকে আমি খুবই কম বুঝতে পারছি। তো এটা কি কোনো চিন্তার বিষয় না কোনো ভয় আছে বা কি? তো সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো এবার তোমাদেরকে বলি, 5 মাসের পর থেকে যখন তোমরা বেবি মুভমেন্ট ফিল করবে, তখন যখন প্রথম থেকে স্টার্ট হয় মোটামুটি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তোমরা যখন ফিল করবে, তখন কিন্তু 2-3 বার, 4 বার, 5 বার এরকমভাবেই মানে অল্প অল্প করেই ফিল করতে পারবে দিনে। তারপরে যত দিন যাবে মোটামুটি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মোটামুটি 5 মাসের পর যখন 6 মাস আসবে, 7 মাস, 8 মাস, 9 মাস, তো তখন কিন্তু তোমরা যত দিন যাবে প্রথম থেকে পরের দিনগুলোতে তোমরা বেশি বেশি ফিল করতে পারবে। মানে ধরো প্রথম দিন তুমি 10 বার ফিল করতে পারছো, তো সেকেন্ড দিন সেখানে 15 বার, 20 বার, এরকম করতে করতে একটা সময় দেখবে গিয়ে যে 6.5 মাস, 7 মাস যখন, তখন কিন্তু সারাদিনই মানে কন্টিনিউ এরকম হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে। তো সেটা আশা করি যে সবাই বোঝো, সেই ফিলিংসটা খুবই ভালো লাগে। তো যাই হোক, তো সেই জিনিসটা কিন্তু হতে থাকে। এবার তোমাদেরকে বলি যে যারা বলছো যে 5 মাসে 6 মাসে আমি বেশি ফিল করতাম, এখন কম ফিল করি, তো সেক্ষেত্রে কিন্তু কম ফিল করো বলতে তোমরা দিনের মধ্যে মোটামুটি একটা কাউন্ট করবে যে কতবার ফিল করতে পারছো। সারাদিনে যদি তোমরা 10 থেকে 12 বারও কম করে ফিল করতে পারো বেবি নড়াচড়া, তাহলেও গিয়েও সেটা নর্মাল ব্যাপার। কিন্তু এর থেকেও যদি কম তোমরা ফিল করো, মানে তাহলে কিন্তু এটা সত্যি খুবই চিন্তার বিষয়। একবার ভেবে দেখো। তো খুবই ভয় মানে ভয়ের কথা এটা। তো তোমরা কিন্তু মানে তৎক্ষণাৎ আর একদমই দেরি না করে খুবই তাড়াতাড়ি মানে ডক্টরের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারো, মানে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ সেক্ষেত্রে কিন্তু সত্যি ভয়ের বিষয়, চিন্তার বিষয়। মানে মোটামুটি তোমরা কাউন্ট করবে সারা দিনে যখন বেবি মুভমেন্ট করা শুরু করবে, তখন বলছি না, কিছুদিন যাওয়ার পরে যে বেশি প্রথমে বেশি বুঝতে পারতে, তারপরে গিয়ে কম বুঝতে পারছো মোটামুটি 6 মাস 7 মাসে গিয়ে, তাহলে মানে তখনকার কথা বলছি আমি, যে তখন কিন্তু তোমরা একটা কাউন্ট করবে যে না কতবার বেবি মুভমেন্ট করছে। একটু 2-1 দিন একটু হিসাব রাখবে যে না 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে তাহলে গিয়ে নর্মাল ব্যাপার, তাহলে চিন্তার কোনো কারণ নেই। 2-1 সময় এটা হতেই পারে। আবার যখন দেখবে যে না তার থেকেও কম হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবে সেটা নিয়ে। তাহলে আশা করি সেই সমস্যার সমাধান তোমরা পাবে বা ডাক্তারবাবু কিছু একটা সলিউশন বলবে তোমাদের। এবার বলি, দেখবে মায়েদের ক্ষেত্রে কি হয়, যখন বেবি মানে মুভমেন্ট করে তখন তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে না বেবি মুভমেন্ট করছে, তার মানে আমার বেবিটা সুস্থ আছে।
স্বাভাবিক আছে, তখন চিন্তার কোনো কারণ নেই, কিছু নেই। যখন দেখবে যে না বেবি মুভমেন্ট করছে না, সেটা কিন্তু সত্যি খুব চিন্তার বিষয়। আর মায়েদের মনেও কিন্তু এই জিনিসটা মানে খুবই ভয় লাগে আমাদের মনে, যে না বেবি মুভমেন্ট করছে না, তাহলে হয়তো বেবি অসুস্থ আছে বা কোনো কারণে সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সাথে সাথে ডাক্তারের সাথে আলোচনা করবে, সেটাই বলছি তোমাদেরকে বারবার। তোমরা জানো যে কয়েকটা দিন আগে ভীষণ পরিমাণে গরম পড়েছিল, আর আমার প্রচণ্ড শরীর খারাপও হয়ে গেছিলো। মানে প্রত্যেকটা মাই ঘরের মধ্যে থাকার মতো না, থাকতে পারছিলেন না। তো সেই অবস্থা কিন্তু আমারও খুব শরীর খারাপ হয়েছিল, আর সেদিন কিন্তু আমার সাথেও সেম জিনিসটা হয়েছিল। সারাটা দিন আমি মানে বেবি মুভমেন্ট খুব কম বুঝতে পেরেছি। সেদিন ভীষণ চিন্তা হচ্ছিল, ভয় লাগছিল রীতিমতো। তো তো এবার তোমাদেরকে বলি, অনেক সময় কিন্তু এই জিনিসটা হতে পারে, মানে খুব অস্বস্তির কারণে, গরমের কারণে এই জিনিসটা হতে পারে। তো সেটা কিন্তু আমার সাথে একদিন হয়েছিল, তাতে আমার চিন্তা হচ্ছিল। তাহলে ভাবো। আর এবার বলি যে একদিন হচ্ছিল গিয়ে ঠিক আছে, তারপরে মানে পরের দিন থেকে তোমরা ফলো করবে যে না আবার ঠিকঠাকভাবে তোমরা ফিল করতে পারছো কিনা বেবি মুভমেন্ট। যদি পারো সেই আগের মতন, তাহলে গিয়ে ঠিক আছে, নর্মাল ব্যাপার। কিন্তু যেটা যদি কন্টিনিউ হতে থাকে, আগের তুলনায় কম বুঝতে পারছো বা বুঝতেই পারছো না একেবারে, এটা হলে কিন্তু খুব ভয়ের বিষয়। তোমরা কথা বলবে অবশ্যই তাড়াতাড়ি। তো সেটাই তোমাদেরকে বলার। বেবি মুভমেন্ট করলে মানে কন্টিনিউ যেভাবে বেবি মুভমেন্ট করে সেটা করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে না আমার বেবিটা সুস্থ আছে, স্বাভাবিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি হঠাৎ করে এরকম হয়, তাহলে তো বুঝতেই পারছো ভয়ের বিষয় আছেই সেখানে। তাহলে বেবির হয়তো কোনো সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, ডাক্তারের সাথে কথা বললে তোমরা সলিউশন পেয়ে যাবে, কথা বলবে। আর এই গরমে না প্রচন্ড পরিমাণে জল খাবে। অনেক সময় জল কম খেলেও কিন্তু এই জিনিসটা হয়, মানে এইরকম সমস্যা দাঁড়ায় গিয়ে। তো প্রচুর পরিমাণে জল খাবে, শরবত খাবে, যেটা আমাকেও মানে ডাক্তারবাবু বলেছেন। তো আমিও কিন্তু সেটাই করছি, মানে যতটা পারবে। মানে সারাদিনে কিন্তু অনেক কয়েক গ্লাস করে শরবত খাবে, আর জল তো আছেই। মানে তোমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এরকমভাবে জলটা বেশি করে খাবে। তো আশা করি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়ে গেছো। তো আর তোমরা বেশি চিন্তা করো না এসব ব্যাপার নিয়ে। যদি এরকম অসুবিধা হয় তাহলে ডক্টরকে জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের এরকম আরও কিছু কমেন্ট মানে কমেন্টের মাধ্যমে জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা। আবার নেক্সটে কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।